নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই মুচমুচে ব্রোকলির পকোড়া রেসিপি। আওয়াজ শুনে বুঝতে পারলে যে পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে। বাইরে থেকে যেমনই মুচমুচে, ভিতর থেকে কিন্তু তেমনই জুসি। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে। প্রথমে কড়াইতে আমি বেশ কিছুটা গরম পানি হতে দিয়েছিলাম, দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো ব্রোকলিগুলো। আর এখানে ব্রোকলিগুলোকে দেখতে পাচ্ছ আমি একটু বড় বড় টুকরা করেছি, তোমরাও কিন্তু এরকমভাবে টুকরা করে নেবে। আর ব্রোকলি যেহেতু বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, ওই জন্য আমি 1 মিনিটের মতন কিন্তু ব্রোকলিটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি কিছুটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য এইখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 চামচের মতন বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো দিলে খুব মুচমুচে হয়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, দিয়ে দিলাম কালো জিরা, আর দিয়ে দেবো জোয়ান। আর জোয়ানটা যখন তোমরা দিবে তখন হাতে এরকমভাবে নিয়ে, হাতের তালুতে নিয়ে একটু ঘষে দিয়ে তারপর দিয়ে দেবে, তাহলে কিন্তু জোয়ানের যে গন্ধটা থাকে সেই গন্ধটা বেরায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এগুলো সবগুলোকে খুব ভালো করে শুকনো অবস্থায় নাড়িয়ে চাড়িয়ে আমি মেশাই নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা না থাকে। খুব ভালো করে এখানে দেখতে পাচ্ছি মেশাই নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু আমাদেরকে এখানে ঘন করতে হবে। দেখতে পাচ্ছি কতটা আমি এখানে গাঢ় করেছি। খুব পাতলা করলে কিন্তু এখানে ব্রোকলির গায়ে লেগে থাকবে নেই, তাই জন্য অবশ্যই তোমরা কিন্তু ব্যাটারটা এখানে গাঢ় করবে। আর আমি ব্রোকলিটা এখানে 60% মতন সিদ্ধ করেছি। বাকি 40% যখন বেসন দিয়ে ভাজবো তখনই কিন্তু বাকি 40% সিদ্ধ হয়ে যাবে। এবার সব ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি ছেঁকে ছেঁকে। খুব ভালো করে এবার নাড়ি চাড়িয়ে বেসনের সাথে মাখা নেব, যাতে প্রত্যেকটা ব্রোকলির গায়ে কিন্তু ভালো করে একটা বেসনের কোট হয়ে যায়। ভালো করে কোটিং করে নিচ্ছি। আর যদি বেশি এখানে ব্রোকলিটা সিদ্ধ করো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। এদিকে তেল গরম হয়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেবো ব্রোকলিগুলো। আর আমি ব্রোকলিগুলো ভাজছি কিন্তু হাই ফ্লেমে, যেহেতু ব্রোকলিগুলো আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। সব ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবার তেলটাকে একটু হালকা করে নাড়িয়ে, যে ব্রোকলির উপরে বেসনের যে একটা পাতলা কোটিং আছে সেই কোটিংটা যাতে কাঁচা না থাকে, শুকিয়ে যায়, ওই জন্য আমি এখানে তেলটা একটু লাগাই দিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে দেখতে পাচ্ছ। এবার ব্রোকলিগুলোকে আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলোকে। আর আমার ব্রোকলিটা একবার ভাজতে এখানে সময় লেগেছে মাত্র 1.5 মিনিটের থেকে 2 মিনিটের মতন। দেখো খুব সুন্দর কালার চলে এসেছে, পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এমনি করে বাকি পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর যারা ব্রোকলি খেতে চায় না তাদের দিকে কিন্তু এরকমভাবে পকোড়া তৈরি করে ব্রোকলি খাওয়ানো যেতে পারে। ছোট বড় কিন্তু সবাই বারবার খেতে চাইবে। আর ব্রোকলি আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। ব্রোকলিতে থাকে অনেক ভিটামিন, আমাদের ইমিউনি সিস্টেম কিন্তু শক্তিশালী করে, সাধারণ সর্দি কাশির উপসর্গ কমায়। ব্রোকলি থাকা ফাইবার রক্তের ভিতরে যে খারাপ কোলেস্টেরলগুলো থাকে সেটা কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, হৃদরোগ, বহুমূত্র এবং ক্যান্সারের প্রতিরোধ করে। আর এতে কিন্তু ক্যালোরির পরিমাণ খুব কম থাকে, তার জন্যে কিন্তু যারা ডায়েট করছে বা ওজন কমাতে চাইছে তারা কিন্তু খেতে পারে, খুবই ভালো। তাহলে ব্রোকলির এত গুণ আছে যে একদিনে কিন্তু বলে শেষ হবে না। অবশ্যই কিন্তু এইরকমভাবে মুখরোচক খুবই মুচমুচে ব্রোকলির পকোড়া কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে। আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিট নুন, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর ব্রোকলিগুলো কতটা মুচমুচে হয়েছে তোমাদের শোনাচ্ছি।
আওয়াজ শুনে তো বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। বাইরে থেকে যেমন মুচমুচে ভিতর থেকে তেমনই জুসি। কেউ না খেলে বুঝতে পারবে না যে এটা ব্রোকলির পকোড়া, আর খুবই টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার বানাবে, আর বানালে আমার কমেন্ট বক্সে জানাবে যে কীরকম হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই এরকম নতুন নতুন টেস্টি ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো এখনও পর্যন্ত তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার আজকের মতন আসি, ততক্ষণ খুব খুব ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো।